আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে চিকেন কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সহজ আর ঝটপট তৈরি করা যায় চিকেন কারির রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি আস্তা একটা চিকেন কেটে ধুয়ে রেখে দিয়েছি, বড় 3টা পেঁয়াজ, আদা রসুন টু পিস পেস্ট যেটা ফ্রিজিং ডিপে রেখে দিয়েছি, 2টো তেজপাতা এবং 3টা কাঁচামরিচ, 2টো টমেটো, স্বাদ মতো লবণ, তেল ইউজ করবো। এখানে আমি চিকেনের কারি পাউডারটা নিয়েছি 3 টেবিল স্পুন, দালচিনি, এলাচি, হলুদ গুঁড়া এবং অল্প কিছু লাল মরিচের পাউডারটা ইউজ করব। এখন চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আজকে চিকেন কারির রেসিপিটা রান্না করব। আমি চুলাটা অন করে এটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে তেল দেবো, প্রথমে 1 টেবিল স্পুন, তারপর আরও 1 টেবিল স্পুন, আমি টোটাল 3 টেবিল স্পুন তেলটা দিয়ে চিকেনটা রান্না করব। এখন আমি এর মধ্যে তেজপাতা, 3 পিস দারুচিনি এবং 3টা এলাচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তারপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এই পেঁয়াজটা এখন 5 মিনিট ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা 5 মিনিট ভাজা হওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি যাতে গরমে গলে যায়, এবং এখন আমি বাকি সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন, এবং জাল যারা যতটুকু পছন্দ করে, আমি আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি তাই আমি 1/2 টিস্পুন চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটার মধ্যে টমেটোটা দিয়ে দেব। এরকম আমি 2টা টমেটো কেটে রেখে দিয়েছি, এই টমেটোটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন সব মশলাগুলো, পেঁয়াজ, টমেটো এবং আদা রসুন পেস্টগুলো সব গলে গেছে। এখন আমি প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আস্ত একটা চিকেন আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে ক্লিন করে। তারপর আমি এগুলোকে মশলার মাঝে প্রথমে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন চিকেন কারির মশলাটা রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাদের ভীষণ পছন্দের এই রেসিপিটা, এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে দেব। চিকেন থেকে একটু পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর। 5 মিনিট পর ঢাকনাটা উল্টে আমি আপনাদেরকে চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুবই সুন্দর কালার আসতেছে চিকেনের মধ্যে, এবং এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশটা এখন উল্টে নিচ্ছি। চিকেনে এই চিকেনটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না, ঝটপট রান্না।
হয়ে যায়। এই দেখুন, তারপর এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। আরও 5 মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনাটা উল্টে চিকেনটাকে প্রথমে আমি নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি পানিটা অ্যাড করব, আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন, এটা খুবই মজাদার ডিলিশিয়াস একটা চিকেন কারি রেসিপি হয়। এটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি এবং পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এখানে আমি 200 গ্রাম পানি নিয়েছি, 200 গ্রাম পানি নিয়েছি। এই পানিটা আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি নেড়ে দিচ্ছি। 200 গ্রাম পানির মধ্যে আমার 100 গ্রাম শুধু পানিটা লেগেছে। আমি এর চাইতে বেশি পানি দেব না, কারণ এটা আমি ভুনা কারি রান্না করব। আরও 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, একটু বুনা বুনা হয়ে গেছে। আমি এর ফাঁকে চেক করেছিলাম, আরও একবার আমি লবণটা চেক করে নিয়েছি। সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চিকেন কারিটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চিকেন কারির রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর কালার হয়েছে, বুনা বুনা, যেটা আমার বাচ্চাদের জন্য আমি প্রতিদিন এরকম করে রান্না করি বাসায়। এবং একটা প্লেটে 1 পিস চিকেনের লেগ এবং টুকরো মাংস দিয়ে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এগুলোকে রুটি, পরোটা কিংবা লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শিগগিরই আরও নতুন কিছু রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।